রাধারানী খুশি হন যখন তার পাশে দামোদর থাকেন, কৃষ্ণ থাকেন। আর কৃষ্ণ খুশি হন যখন দেখেন রাধারানী তার পাশে আছে। সেজন্য আমরা গৌড়ীয় বৈষ্ণবগণ, প্রভুপাদ শিক্ষা দিয়েছেন ইস্কন ভক্ত গৌড়ীয় বৈষ্ণব, তাই আমরা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করি পরম্পরা। তো আমাদের আরাধ্য হচ্ছেন রাধা কৃষ্ণ যুগল। তো সেজন্য আমরা রাধা কৃষ্ণের সেবা করে থাকি। রাধা কৃষ্ণ সেবার মাধ্যমে ভগবান খুশি হন, যার দ্বারা রাধারানী এবং কৃষ্ণ বশীভূত হন, তার কাছে নিয়ে যান। বারবার যে আমরা চক্রে ঘুরছি, জন্ম মৃত্যু চক্র, কভু রাজা কভু প্রজা, কভু সুখী কভু দুঃখী, কভু কীট পতঙ্গ, কভু দেব কভু দৈত্য, কভু দাস প্রভু, এরকম 84 লক্ষ দেহ আছে। আত্মার দেহ, আমার দেহ, আমি দেহ নই, আমার দেহ, আমি মানে আত্মা। তো সে আত্মার দেহ। তো সেজন্য আমরা সবাই আমার দেহ বলি, আমার হাত বলি, আমার মাথা বলি, আমার পা বলি। তাহলে আমি বলতে আত্মাকে বোঝানো হয়। তো সে আত্মা পরমেশ্বর ভগবানের নিত্য বিভিন্ন অংশ। তার কর্তব্য ভগবানের সাথে যুক্ত থাকা, তার সেবা করা। তাহলে এই আত্মা তার নিত্য গতি, যে ভগবত ধাম নিজের বাড়িতে ফিরে যাবে। আর না হলে এই জগতে আত্মা আমি বিভিন্ন আসক্ত হই বিভিন্ন বিষয়ের প্রতি, গুণের প্রতি। তখন সেই গুণ অনুসারে আমরা বিভিন্ন দেহ পাই। তো যেমন আজ এখানে আমরা সবাই বসে আছি, পুরুষ দেহ, মহিলা দেহ, ধনী দেহ, গরিবের দেহ, মুচির ব্রাহ্মণ পরিবারে, কেউ পুরুষ দেখতে সুন্দর, কেউ অসুন্দর, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, পশু পাখি কীট পতঙ্গ, এরকম কত দেহ। এটা হচ্ছে আত্মা তার আসক্তি অনুসারে এই বিভিন্ন দেহ পায়। কারণং গুণসঙ্গ অস্য সদ অসৎ জুনি জন্মসু। কেউ ব্রাহ্মণ পরিবারে আছে, কেউ আবার মুচি পরিবারে। কেন? ভাগবত গীতায় কৃষ্ণ বলছেন কারণম, তার কারণ হচ্ছে গুণসঙ্গ অস্য। আমরা সত্য রজ তম এই 3টি গুণ এই প্রকৃতিতে আছে, ভগবানের সৃষ্ট। তো এই গুণের প্রভাব, আমরা যে গুণের সঙ্গ করি তখন আমাদের ওই রকম একটি দেহ হয়। যখন আমরা ভগবান তিনি বিশুদ্ধ সত্য স্তরে, তাই ভক্ত সঙ্গের মাধ্যমে যখন আমরা বিশুদ্ধ সত্য স্তরে যাব, এই গুণের ঊর্ধ্বে আসব, দিব্য স্তরে যাব, তখন আমরা চিন্ময় ধাম, আমাদের নিত্য বাড়ি ভগবানের সাথে আমাদের, সেখানে আমরা সেবাতে নিযুক্ত হতে পারবো, নিত্য সেবায়। তো এই মনুষ্য দেহে এই শিক্ষা লাভ করতে হয়, পশু পাখি দেহে এটা করতে পারে না। তো সেজন্য ভক্ত সঙ্গে এটি লাভ হয়। ভক্তরা গুণ থেকে মুক্ত, তাই ভগবানের কথা গুণ থেকে মুক্ত। যখন আমরা আত্মা মনুষ্য দেহে এই সুযোগ গ্রহণ করব যে আমি গুণ মুক্ত হব, কি করে না ভক্ত সঙ্গ করব। ভক্ত সঙ্গ করলে কি হবে না ভগবানের নাম গুণ কীর্তন হবে, প্রসাদ হবে, ভগবানের লীলা কথা শ্রবণ হবে, সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের সেবাতে যুক্ত হবে ভক্ত সঙ্গের মাধ্যমে। তখন আমাদের দেহ পবিত্র হবে, গুণ মুক্ত হব, আর ভগবত ধামে যেতে পারবো, নাহলে যেতে পারবো না। তো সেজন্য এই আত্মা আমি কি সঙ্গ করব সেটা আমাকে বিচার করতে হবে। আমাকে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। ভগবান গীতা ভাগবত এবং ভক্তদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও বুঝাও যে তোমার এই অবস্থাটা কেন, সে শুনুক। তখন শুনে তখন সে কি করবে, এখন তাকে বিচার করতে হবে। সে ভগবত ধামে যাবে, নিত্য আনন্দ পেতে চাইবে, না এই জগতে কখনো দুঃখী হবে, কখনো রাজা হবে, কখনো প্রজা হবে, কখনো ভিখারি হবে, কখনো পশু পাখি হবে, এটা করবে। তো আমরা রাজপদ পেলাম, তারপরে কাল প্রভাবে আবার চলে গেল, ওটা ভালো না খারাপ? ধনী হয়ে গেলাম, আবার টাকা পয়সা অনেক হলো, কিন্তু আবার চলে গেল, এটা ভালো না খারাপ? তো এটা আনন্দ হবে, আবার দুঃখ হবে। আবার টাকা পেয়ে গেলেন, আনন্দ হবে, আবার টাকা চলে গেল, আবার দুঃখ হবে। তাহলে এই জড় জগৎটা কাজ হচ্ছে এইরকমই, এই ভ্রম, এইরকম সবকিছু, এই ভালো এই মন্দ, এই জড় জগতের কাজ এটা। কিন্তু ভক্ত সঙ্গের মাধ্যমে এই ভালো মন্দের ঊর্ধ্বে যেতে হবে। তো
তো ভালো মন্দের ঊর্ধ্বে হচ্ছে ভগবত ভক্তি, কৃষ্ণ সেবা, সেটা করতে হবে। সেই জন্য আত্মা এই বিভিন্ন গুণ অনুসারে সঙ্গ করছে, বিভিন্ন গুণের, তাই এই দেহ পাচ্ছে। তাই আমরা ভক্ত সঙ্গে আমাদের বিশুদ্ধ সত্যস্তরে ভগবানের নাম, ভগবানের প্রসাদ, গীতা ভাগবত শ্রবণ কীর্তন এইসব করে আমরা আস্তে আস্তে মুক্ত হতে পারি। প্রভুপাদ সুন্দর উদাহরণ দিয়েছেন, হাওয়াটা পবিত্র। হাওয়া কখনো কখনো চাম্পা ফুলের বাগান দিয়ে যাবে, কিসের গন্ধ হবে? চাম্পা ফুলের গন্ধ হবে। সেই একই হাওয়া যখন বয়ে নিয়ে যাচ্ছে, ড্রেনের পাশ দিয়ে যাবে, কি গন্ধ হবে? তখন আর চাম্পা ফুলের গন্ধ থাকবে? দুর্গন্ধ হবে। তাই আমরা আত্মা, আমি এই দেহেতে আছি, যেই জন্য আমি কথা বলছি, দেখছি, শুনছি, আর এই দেহটা বাড়ছে। আত্মা সজীব, ভগবানের অংশ। তো সেটা এই দেহ থেকে চলে গেলে তখন আর বাড়বে না। এই দেহটা ফেলে দিলে কুকুর শিয়াল খাবে, পচে যাবে, দুর্গন্ধ হবে। তেমন এই দেহের কোনো মূল্য নেই, আত্মার মূল্য। তো হাওয়া যেমন শুদ্ধ, চাম্পা ফুলের বাগান গেলে গন্ধ নিচে চাম্পা ফুলের, ড্রেনের পাশে গেলে দুর্গন্ধ নিচে। ঠিক সেরকম আত্মা ভগবানের অংশ হওয়ার ফলে শুদ্ধ। ভগবান যেমন পবিত্র, আত্মাও পবিত্র। কিন্তু এই প্রকৃতিতে আমরা গুণসঙ্গ করছি, সেই জন্য সৎ অসৎ জুনি, কখনো মহিলা কখনো পুরুষ। আমি কিসের সঙ্গ করছি? এই জন্য মনুষ্য জীবনে ভক্ত সঙ্গ করার জন্য বলা হয়েছে। তাই এই দামোদর মাসে রাধারানী আমাদের আরাধ্যা, তো সেজন্য এই মাসে দীপদান করা হয়। দীপাবলির দিনে সেখানে রামচন্দ্র ভগবানকে সমস্ত অযোধ্যাবাসী ঘৃত প্রদীপ দিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন। 14 বছর বনবাস করেছিলেন রামচন্দ্র, শেষে অযোধ্যাতে ফিরেছিলেন রাবণকে বধ করে। তো রাবণকে বধ করে যখন তিনি পুষ্পক যানে অযোধ্যায় এসেছিলেন, সেই দিনে সমস্ত অযোধ্যাবাসী রামচন্দ্র ভগবানকে সারা অযোধ্যা নগরী দ্বীপের মালিকাতে সাজিয়ে রামচন্দ্র ভগবানকে স্বাগত জানিয়েছিল এবং তাকে দর্শন করেছিল এবং তার কাছে আরতি নিবেদন করেছিল তাদের সমস্ত দুঃখের কথা। প্রভু, আপনি 14 বছর গেলেন, আপনার সেবা না করে আমরা খুব বঞ্চিত হয়েছি। ভক্ত যে সে কখনো বলে না যে আমরা খেতে পাইনি বা কোনো জড়জাগতিক উন্নয়ন হয়নি, এগুলি বলে না। ভক্ত সর্বদা চিন্তা করে, সেবা না করে সে দুঃখিত হয়। তো সেজন্য ভগবান যখন ছিলেন রামচন্দ্র, তার দর্শন করছিল, তার সেবা করছিল, তার আজ্ঞা পালন করছিল, সবাই সুখী ছিল। তো সেজন্য তারা আরতি জানাচ্ছে। ভক্তের আরতি কি না, তোমার সেবা থেকে আমি বঞ্চিত হয়েছি। তো সেজন্য ভক্ত সঙ্গে ওই সেবা পাওয়া যায়। এই জন্য এখানে আপনারা এসছেন, আজকে ভক্ত সঙ্গ হচ্ছে, তাই কানটা ভগবানের কথাতে সেবা হয়ে যাচ্ছে। ভক্ত সঙ্গে এখানে জিহ্বা দিয়ে আমরা একটু হরিনাম বললাম, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জিহ্বা দিয়ে আমরা বললাম, আবার কানে শুনলাম, এ হয়ে গেল ভগবানের সেবা, ভক্তি। ভগবানের সেবা করা খুব কঠিন না। প্রতিদিন আমরা এই জিহ্বা দিয়ে ভগবানের সেবা করতে পারি। প্রসাদ সেবা করার মাধ্যমে রান্না করলাম হাত দিয়ে, এটা হয়ে গেল ভগবানের সেবা। এটা যখন ভগবানকে ভোগ লাগবে তখন হলো ভগবানের সেবা। আর যখন এই হাত দিয়ে রান্না করে নিজে খাইলাম, ওটা ভগবানের সেবা হলো না, এটা আমার নিজের উদর প্রতি হলো, কাম হলো। কাম মানে অন্ধকার, ইন্দ্রিয়ের সুখ মানে অন্ধকারে চলে যাবে। আর প্রেম মানে ভগবানের জন্য করা, সেবা মানে সেব্যের তুষ্টি বিধান করা। তো ভগবান কি চাইছে না, তাকে সবকিছু দিয়ে গ্রহণ করতে হবে। তো এরকম ভাবে আমরা প্রথমে কর্মযোগ করি। কর্মযোগ মানে ভগবানের ইচ্ছা অনুসারে আমরা যখন করব তখন ভক্তি যোগ হয়ে যাবে। তো সেজন্য আমাদের সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা, ভগবান কি চান সেইভাবে করতে হবে, তাহলে ভালো হবে, তাহলে তিনি খুশি হবেন। তাই ভগবানের সন্তুষ্টি বিধান হওয়াকেই বলা হয় সেবা। সেবা মানে সেব্যের তুষ্টি। আমার নিজের সুখটাকে আমরা কি বলি? সেবা বলি না, এটাকে কাম বলা হয়।
কাম অন্ধতম, তার মানে নিচে নিয়ে যাবে, অন্ধকার। অন্ধকার কি হলে কি হবে? হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, চেঁচামেচি করবে সবাই। যখন লাইট অফ হয়ে যায় রাত্রিবেলা, তখন সবাই চেঁচামেচি করে না সঙ্গে সঙ্গে? লাইট জ্বলছিল, হঠাৎ অন্ধকার হয়ে গেল, তখন সবাই চিৎকার করে, আর তখন ভয়ের সঞ্চার হয়। কি দেখা দেখি পারে না, কে কোথায় কি করছে বুঝতে পারে না। তো অন্ধকার, কাম মানে অন্ধকার, আর প্রেম মানে ভগবানের সুখ বিধান। তো সেটা হচ্ছে লাইট, সূর্য সম, নির্মল ভাস্কর। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। ভাস্কর মানে সূর্য, নির্মল ভাস্কর মানে পবিত্র, স্বচ্ছ। তো এরকমই ভগবানের সেবার মাধ্যমে এটি লাভ হয়, ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তো এই দামোদর মাসে খুব সুন্দর মহিমা আছে। এক সময় দ্বারকাতে সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের মহিষী, অন্যতম মহিষী। ভগবান কৃষ্ণের 16,108 মহিষী ছিলেন, তার প্রধান 8 জন ছিলেন। রুক্মিণী প্রধান, এরকম সত্যভামা, রুক্মিণী, এরকম ভাবে প্রধান রানী ছিলেন 8 জন। তো তাদের মধ্যে সত্যভামা একদিন কৃষ্ণ তার কাছে রয়েছেন। কৃষ্ণ সবসময় প্রত্যেকের ঘরে একসাথে থাকতেন। এটা অনেকেই, কৃষ্ণ একা 16,108 মহিষী বিবাহ করেছেন, রাজকন্যা, কিন্তু তারা সবাই জানে কৃষ্ণ আমার সঙ্গে সবসময় আছেন। তো এটা কত আশ্চর্যের না? আপনি একজন স্বামী, সে 2টা-4টা বিবাহ করেছে, কিন্তু যখন অন্য সতিনীর ঘরে থাকে তখন আপনার কাছে থাকে না, থাকে না। কিন্তু কৃষ্ণ, এই জন্য তিনি ভগবান, তিনি একা, আবার নিজেকে বহুরূপে, নিজে কৃষ্ণ সেরকম স্বরূপে নিজেকে প্রকট করে প্রত্যেক মহিষীদের কাছেই ছিলেন। আর ভগবান যখন রাসলীলা করলেন, এই সামনে রাস পূর্ণিমা, 100 কোটি গোপী তারা ভাবছে কৃষ্ণ আমার সঙ্গেই আছেন। তারা চেয়েছিল কৃষ্ণ আমার সঙ্গে একটু নাচুক, আমি তার হাত ধরে একটু নাচবো, এই যে ভাবনা ছিল। তাই জন্য কৃষ্ণ রাস পূর্ণিমা দিনে তাদের অভিলাষ পূর্ণ করেছিলেন। তো সমস্ত গোপীরা ভাবছে কৃষ্ণ আমার সঙ্গেই নৃত্য করছে, তাই জন্য তিনি ভগবান। আমরা কেউ ভগবান হতে পারি না, সাধারণ মানুষ নয়, গরিব লোকেদের অনেক লোক বলে এরা ভগবান না। তো এই সত্যভামা কৃষ্ণ সেবা করছেন, পাদ সেবা, পাকে একটু টিপে দিচ্ছেন, মেসেজ করছেন। তো মেসেজ করতে করতে জিজ্ঞাসা করছে কৃষ্ণের দিকে তাকিয়ে, আচ্ছা প্রভু, আপনি একটু বলবেন যে আমি আপনাকে কি করে স্বামী রূপে পেলাম? আমার কি পরম সৌভাগ্য, গত জীবনে আমি কি করেছিলাম যার জন্য আপনাকে আমি স্বামী রূপে পেলাম? একটু বলবেন। কৃষ্ণ তো সব কিছু জানেন, তিনি ত্রিকালজ্ঞ, কোন সময় কি হচ্ছে না হচ্ছে সমস্ত জগতে তিনি জানেন। তখন তিনি বললেন, দেখো সত্যভামা, তুমি পূর্বজীবনে গুণবতী নাম তোমার ছিল। দেব শর্মা নামক অত্রি বংশে, হরিদ্বারে তোমার বাবা দেব শর্মা, তার পুত্রী কন্যা রূপে তোমার জন্ম হয়েছিল। আর তোমার কোনো ভাই ছিল না। তোমার বাবা সবসময় চিন্তা করতো একটা পুত্র, কিন্তু তুমি একমাত্র কন্যা। আর তোমার মা তোমার জন্ম হওয়ার পরে পরে দেহত্যাগ হয়ে গেল, তখন তুমি আমার সাথেই থাকতে। আর আমার শিষ্য ছিল একজন, তার নাম হচ্ছে চন্দ্র। তো ওকে তুমি যখন বড় হলে তখন আমি সেই শিষ্যের সঙ্গে তোমাকে বিবাহ দিলাম, আর তাকে আমি পুত্রবৎ আমার এই গৃহে রেখেছিলাম। সে আমার শিষ্য ছিল। কিন্তু তুমি ছোটবেলা থেকে আমাকে দেখে, মানে কৃষ্ণ বলছেন তোমার বাবাকে দেখে তুমি সর্বদা একাদশী ব্রত, তুলসী সেবা, কার্তিক ব্রত, দামোদর ব্রত এগুলি তুমি পালন করতে, আর প্রতিদিন হরিদ্বারে গঙ্গা স্নান করতে। তোমার একটা ব্রত ছিল, কোনো একদিনও তুমি গঙ্গা স্নান বন্ধ করনি, আর ব্রতগুলি খুব নিষ্ঠার সহিত তুমি পালন করতে। এভাবে কৃষ্ণ সত্যবতীকে বলছেন, সত্যভামা তাকে বলছেন। তখন এক সময় দামোদর মাস, তখন তোমার পিতা এবং তোমার স্বামী
তারা ভগবানের পূজা উপকরণ সংগ্রহের জন্য ফল মূল এবং কাঠ, কুশ ঘাস, এই সমস্ত পুষ্প জন্য জঙ্গলে গেলেন। আর জঙ্গলে যেতে যেতে একটা দানব এসে তোমার বাবা এবং তোমার স্বামীকে বধ করে দিল। কিন্তু তারা যেহেতু ভক্ত ছিল, সারা জন্ম ছোট থেকেই তোমার বাবা তোমার স্বামী ভগবত ভক্ত ছিল, তাই তাদের চিন্তাধারাটা কৃষ্ণ ভাবনাই ছিল। দস্যু তাদেরকে হত্যা করলেও তারা কৃষ্ণ নাম স্মরণ করে ভগবত ধামে ফিরে গেল, আমার ধামে চলে এলো, বৈকুণ্ঠবাসী হয়ে গেল। তার মানে যেভাবে আমাদের মৃত্যু হোক না কেন, আমরা যদি কৃষ্ণ নাম স্মরণ করি তাহলে ভগবত ধামে অনায়াসে যেতে পারবেন। তো এখান থেকে প্রমাণিত হয় এই দেবশর্মা এবং চন্দ্র গুণবতীর স্বামী এবং বাবা দস্যু তাদের জঙ্গলে হত্যা করছে, কিন্তু তারা কৃষ্ণ স্মরণ করছে। এটা কি করে সম্ভব? না, তারা ভগবান বলছেন তারা ছোট থেকেই এই অভ্যাস ছিল ভগবানের নাম পূজা অর্চনা। এই জন্যে আমরা পিতামাতা থেকে শিখব। বাবা মা যদি ভক্ত হয় তাহলে পুত্রকন্যা ছোট থেকে এইসব ভগবত ভক্তি করবে। তাই ভগবান বললেন যে তোমার বাবা এবং তোমার স্বামী তারা আমার স্মরণ করতে লাগে তাদের যখন হত্যা করতে আসে। কেন আমি গীতায় বলেছি যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যে প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তিস্ত্র সংশয়। নিঃসন্দেহে সে আমার কাছে আসবে। তো মানে আমাদের মৃত্যু অ্যাক্সিডেন্ট হয়ে হোক, কেউ শুট করে দিক, বা রোগে হোক, হসপিটালে হোক, আমরা যদি কৃষ্ণ নাম ছোট থেকে অভ্যাস করি, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকি, সর্বকর্মে কৃষ্ণ সেবাতে যুক্ত থাকি, তাহলে আমাদের মৃত্যু যে কোনোভাবে যে কোনো স্থানে আসুক না কেন, ভক্ত সেই স্থানকে বৃন্দাবনে পরিণত করতে পারে। কেন না, প্রভুপাদ বলছেন 24 ঘন্টা যদি কেউ কৃষ্ণ স্মরণ করবে তাহলে সেই স্থানটা বৃন্দাবনে পরিণত হবে। বৃন্দাবনে ভগবান থাকেন, তাহলে যখন আপনি কৃষ্ণ স্মরণ করবেন, কৃষ্ণ নাম অভিন্ন, তখন কৃষ্ণ সেখানে এসে সেই ভক্তকে তার ধামে নিয়ে চলে যান, নিত্য ধামে নিয়ে যান। তো সেজন্য আমাদের প্রয়োজন এইগুলি ছোট থেকেই সব অভ্যাস করা। তখন ভগবান বললেন যে তোমার বাবা এবং তোমার স্বামী তো বৈকুণ্ঠবাসী হয়ে গেলেন, আর তুমি অত্যন্ত একটু দুঃখিত হলে, একা হয়ে গেলে, মাকে ছোটবেলা হারিয়েছ, আবার বাবা স্বামীকে হারালে, আর তুমি কোনো মতে তাদের শ্রাদ্ধ করলে। শ্রাদ্ধ মানে শ্রদ্ধায় ভগবানকে কিছু নিবেদন করা তাদের উদ্দেশ্যে, এটাকে বলে শ্রাদ্ধ। আজকাল লোকেরা শ্রাদ্ধতে কি করে? ভগবানের নিবেদন করে না কিছু, তারা মৎস্য মাংস বর্জন করে। ওটা ভালো, কেন মাছ মাংস খাওয়া উচিত না। ব্রাহ্মণ বলে তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, এখন তোমাদের অসুচি পালন করো। তাহলে কে পুরোহিত মা আসে অসুচি পালন করবো না? তোরা মাছ মাংস খাস, ওটা খাবি না। কেন না? এটা অসুচি। তাহলে ব্রাহ্মণ জানে মাছ মাংস খাওয়াটা অসুচি, সে পিতামাতা শ্রাদ্ধ করতে পারবে না যদি মাছ মাংস খায়। কেন? শ্রাদ্ধ করতে গেলে শালগ্রাম বিষ্ণুর সেখানে পঞ্চোপচারে পূজা করতে হবে। যে ব্যক্তি তার বাবা মারা গেছে বা মা মারা গেছে, আর তাকে যোগ্যতা অর্জন না থাকলে সে করতে পারবে না। এই জন্য যোগ্যতা প্রদান করে ব্রাহ্মণ 10 দিন 1 মাস, যাদের যেমন আছে, বলে তোমরা কোনো মাছ মাংস খাবে না, পেঁয়াজ রসুন খাবে না, হবিষান্ন গ্রহণ করবে। এরকম কত ব্রত দিয়ে দেয় একদম। যেমন দামোদর মাসে সব ভক্তরা কিচ্ছু সাধন করছে, যোগ্যতা অর্জন করছে, ভগবানের আরাধনা। ভক্তরা তো তারা যোগ্য এসব করে, কিন্তু যারা মাছ মাংস খায় এই দামোদর মাসে, কার্তিক মাসে, তাদের একটা কৃপা ভগবান দেন যে না তোমরা মাছ মাংস খাবে না, ভোরে উঠবে, ঘৃত প্রদীপ দিয়ে আরতি করবে, এই সমস্ত তৈরি করে যোগ্যতা দিয়ে ভগবানের সেবাতে অংশগ্রহণ করে। তো এই সাধু অনুষ্ঠানে মানুষ তারা এগুলো পালন করে, মাছ মাংস খায় না। তাহলে মাছ মাংস খাওয়াটা সূচি নয়, পবিত্র নয়। তাহলে আমরা কখনো ভগবত আরাধনা করার যোগ্য নই মাছ মাংস খেয়ে। অনেক লোকগুলো মাছ মাংস খেয়ে কি ভগবান আরাধনা করা যাবে না? যদি হতো তাহলে তোমার বাবার সাথে মাছ মাংস কেন ত্যাগ করলে? কেন শালগ্রাম পুজো করতে পারবে না? তুমি সূচি নও। ভগবত ধামে যেতে গেলে ভগবান পরম পবিত্র, তাই তোমাকে পরম পবিত্র হতে হবে দেহ এবং মন সহ। তো সেজন্য তোমার আসক্তিটা খারাপ দিকে, গুণের, তমগুণ রজগুণের দিকে, তাই তুমি জড়জগতে আসক্ত হয়ে থাকবে। তাই ভগবানের কে শ্রদ্ধাতে যা কিছু আমার কাছে আছে সে সব ভগবানের।
তো এইগুলি ভগবানকে সব নিবেদন করতে হবে। এই দিন এই জন্য চাল ডাল তরি তরকারি রান্না করে ভগবানকে নিবেদন করে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। কেন পিতৃপুরুষেরা তাদের গণনা অনুসারে, এই মর্ত্যলোকের গণনা অনুসারে তাদের আমাদের 1 বছরের পরে আমরা দেই পিতৃপুরুষকে পিণ্ড, তাই না? কিছু খেতে দেই, হয়তো দেয় না, অন্য মহাপ্রসাদ দেয় না, ভগবানের প্রসাদ দেয় না, এই জন্য তারা উদ্ধার পায় না। পিতৃপুরুষরা অপেক্ষা করে কখন বংশে একজন বৈষ্ণব হবে যে কৃষ্ণ আরাধনা করবে, ডেলি ভোগ লাগায় প্রসাদ খাবে, তখন তারা নাচতে থাকে এবং তারা জানে আমরা এখন উদ্ধার পাবো। তো সেজন্য বাৎসরিক আমরা মনে করি বাবা আমার বাৎসরিক শ্রাদ্ধ, তার মানে পিতৃপুরুষের গণনা অনুসারে এখানকার বছর 1 বছর, সেখানে 1 দিন, তার মানে তারা প্রতিদিনই খাচ্ছে, তার মানে এরকম জানতে হবে। তো সেজন্য ভক্ত প্রতিদিন ভগবানের নিবেদিত প্রসাদ ভগবানকে যখন নিবেদন করবে সঙ্গে সঙ্গে সমস্ত দেবতা সমস্ত পিতৃপুরুষেরা তারা গ্রহণ করেন, যার ফলে ওই পিতৃপুরুষেরা তারা আনন্দ করে, তারা ওই পিতৃপুরুষ দেহ থেকে মুক্ত হয় এবং ভক্ত ঘরে জন্ম লাভ করে। সেই পিতামাতা আবার শুদ্ধ ভক্তি অর্জন করে, তারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে। তাই জন্য প্রকৃত পুত্র এটি করতে পারে, পিতামাতাকে মুক্ত করতে পারে। সেই জন্য ভক্ত তার যদি পুত্রকন্যা নাও থাকে সে অটোমেটিক ভগবানের ধামে যাবে। আর কোন পিতামাতা তার পুত্র জন্ম হয়েছে ভক্ত হয়ে গেল সাধু সঙ্গে, সে তার পিতামাতাকে পুংভি, একটা নরক আছে, তাই জন্য পুত্র ত্রায়তে, পুংভি নরক থেকে তাকে রক্ষা করবে। কে পুত্র? মদখুর পুত্র ও করবে না। হ্যাঁ, যে আজে বাজে গালাগালি করছে, মদ্য মাংস খাচ্ছে, সে কোনোদিন পিতামাতাকে উদ্ধার করতে পারবে না। তার শ্রাদ্ধটা শ্রাদ্ধই হয় না, যতদিন পর্যন্ত কেউ শ্রাদ্ধতে ভগবানের নিবেদিত প্রসাদ না দেওয়া হয়, এটা হবে। তাই এই গুণবতী বিষ্ণু শ্রাদ্ধ মানে ভগবানের তার পিতা তার স্বামীর জন্য ভগবানকে সব নিবেদন করে, সে স্বামী এবং তার পিতার জন্য অর্পণ করেছিল। ভগবান বলেন এভাবে তুমি নিজে কষ্টে শ্রাদ্ধ করলে। তারপরে কার্তিক দামোদর মাসে হেতু তুমি কি করছিলে না, প্রতিদিন গঙ্গাতে স্নান করতে যাচ্ছিলে, কিন্তু তোমার একদিন খুব জ্বর হয়েছে, তবুও তুমি স্নান বন্ধ করনি। কিন্তু হঠাৎ গঙ্গাতে ঠান্ডা শৈত্য প্রভাবে তুমি যখন স্নান করছিলে তখন তোমার গাটা কাঁপতে কাঁপতে ঠান্ডার প্রভাবে তুমি গঙ্গার জলে তলিয়ে গেলে, তখন তোমার দেহত্যাগ হয়ে গেল, আত্মা ওই দেহ থেকে বেরিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতরা এসে তোমাকে আমার ধামে বৈকুণ্ঠে নিয়ে এলো। আর পরবর্তীকালে যখন সমস্ত পৃথিবীতে বিভিন্ন রাজারা অসত্য রাজা হয়ে গেল, তখন পৃথিবী মাতা ক্রন্দন করতে লাগলেন। অসত্য রাজারা ভাবছিল যে এই পৃথিবী হচ্ছে আমার ভোগের, পৃথিবী হচ্ছে ভগবানের পত্নী, কিন্তু রাজারা ভাবে এই জায়গাটা আমার ভোগের। অন্য কারো স্ত্রী যদি অন্য পুরুষ এসে বলে তুমি আমার ভোগের, তাহলে সেই প্রকৃত স্ত্রী সত্যি স্ত্রী ক্রন্দন করবে, হ্যাঁ কি না? প্রকৃত স্ত্রী ক্রন্দন করবে। যারা লম্পট বা বেশ্যাবৃত্তি মনোভাব রয়েছে, দুশ্চরিত্রা, তারা এটা মনে করে খুব ভালো, তারা জীবনে, তাই জন্য সে সতী না। সতী নারী এই জগতে যারা থাকবে তারা এই জগৎকে যুদ্ধ থেকে, হতাশা থেকে, উৎকণ্ঠা থেকে মুক্ত করাতে পারে। এই জন্য স্ত্রীদের সতীত্ব থাকতে হবে সর্বদা। তারা কখনো অন্য বিবাহ ছাড়া অন্যদিকে যাবে না, বিবাহে কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা গ্রহণ করবে, তাহলে সে সতী নারী হবে। আর না হলে যদি বিবাহ জীবনেও সে পুত্র চায় না, মেলামেশা করে, সেটাও ভাগবতে দেখবেন 3য় স্কন্ধে কশ্যপ মুনি তার পত্নী দিতিকে বলছেন যে অসমে তাকে হয়রান করছে, না এখন আমার পুত্র চায়। কশ্যপ মুনি বলছেন না, এই সময় পুত্র কামনা করা উচিত না, এটা সঠিক টাইম নয়, এখন শিবজি ঘুরছেন ভূত প্রেতদের নিয়ে, তিনি অশুভ সন্তান এসে যাবে, এই টাইম সন্ধ্যাবেলা, এটা ঠিক না। তো দিতি সহ্য করতে পারে না, তার কাম বাসনায়, পুত্র বাসনায়, তখন কশ্যপ মুনি ধ্যান করছেন, তার কাপড় টানছে, যেমন অন্য মহিলা বেশ্যা তো কাপড় টানে অন্য, তখন সে এইটাকে বলে বেশ্যাবৃত্তি। স্বামী স্ত্রী ঐক্য মন যত না হবে তত পর্যন্ত তারা পুত্র কামনা করবে না, তাহলে সেটা হবে সঠিক সতীত্ব এবং সৎ পুত্র উৎপন্ন হবে। যখন এক মন হবে, একসাথে তারা কৃষ্ণ চিন্তা করবে, তাহলে সেটা হবে
সঠিক পুত্র উৎপন্ন। প্রভুপাদ ভাগবত এই জন্য পড়তে বলেছেন, প্রত্যেক গৃহস্থ ভক্ত বিবাহ ছেলে মেয়েকে দিবে বা তারা বিবাহ করেছে, এই জন্য ভাগবত অধ্যয়ন করবে, জানবে যে কেন আমি বিবাহ করব, কেন আমি পুত্রকন্যা উৎপন্ন করব। এইসব না শিখে যদি তারা এরকম গৃহস্থ হয়, সেটা গৃহস্থ নয়, ওটা গৃহমেধির জীবন হয়ে যাবে, হিংসার জীবন হয়ে যাবে। মেধি শব্দের অর্থ হচ্ছে হিংসা। আপনি আমাকে হিংসা করবেন, আমি আপনাকে হিংসা করব। তাই সমাজটা এরকম গৃহমেধির ছেয়ে গেছে। এই জন্য গীতা ভাগবত সঙ্গ করা উচিত, ভক্ত সঙ্গে জানা উচিত। তো এই গুণবতী তিনি সত্যি নারী ছিলেন, তিনি অন্যদিকে তার মন ছিল না। তাই পরবর্তীকালে এই যে পৃথিবীর কথা বলছিলাম, তখন পৃথিবী মাতা তিনি খুব ক্রন্দন করলেন। অসৎ রাজারা তারা ভাবলো এই পৃথিবীতে যা কিছু আমার, আমার ভোগের। যেমন রাবণ সীতাকে চুরি করে বলছে আমার, তাই তার সারা লঙ্কা ধ্বংস হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। স্বয়ং ভগবান তাকে গিয়ে বধ করে দিলেন যে তোমার এটা নয়, লক্ষ্মী আমার। তো সেজন্য প্রত্যেকের উচিত, এই যে আমরা লক্ষ্মী ভোগের জন্য লাগাচ্ছি, মদ মাংস কিনছি, নিজের ইন্দ্রিয় সুখের জন্য বাড়ি ঘর করছি, গাড়ি কিনছি। বাড়ি ঘর করতে পারেন যদি কৃষ্ণের জন্য, আর আপনি ভক্ত হিসাবে ওই বাড়িতে সেবক হিসাবে থাকবেন, তাহলে বাড়ি ঘর করতে পারেন, তাহলে গাড়ি চড়তে পারেন। ওই গাড়িটা কৃষ্ণের প্রচারের জন্য, কৃষ্ণ সেবার জন্য যদি কিনেন, তাহলে ওই বাড়ি ঘর ঠিক আছে। টিভি কিনতে পারেন যদি সেখানে কেবল কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা ওর মধ্যে শুনেন। যদি আজে বাজে দেখবেন, তাহলে ওটাও কাম, তাহলে আপনি অধঃপতিত হয়ে যাবেন। প্রত্যেকটা জিনিস যখন আমরা কৃষ্ণ সেবাতে লাগাবো, সেটা হবে ভক্তি। এই মাইক্রোফোন আজকে চিন্ময় প্রাপ্ত হচ্ছে। প্রভুপাদ বলছেন, এই মাইক্রোফোনে সিনেমা আর্টিস্ট, রাজনৈতিক নেতারা কীর্তন করেছে, তারা অনেক লোককে কুপন্থায় নিয়ে গেছে সেই সাউন্ড শুনে। কিন্তু আবার এই মাইক্রোফোন দিয়ে যখন আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ কীর্তন করছি, ভগবানের কথা বলছি, তখন এটা চিন্ময় হয়ে গেল। কেননা এটা দ্বারা অনেক মানুষের উপকার হবে, হৃদয়ের আয়না পরিষ্কার হবে, খারাপ জিনিস থেকে তারা মুক্ত হবে। তো এই গুণবতীকে ভগবান বললেন যে যখন ভগবান কাছে সমত পৃথিবী মাতা ব্রহ্মার কাছে গেলেন, আর ব্রহ্মা শিব সহ দেবতারা সব ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবানকে জানালেন, প্রভু এইসব অসৎ রাজারা এরকম পৃথিবীকে ভোগ করার বাসনায় তারা কষ্ট দিচ্ছে। তাই পৃথিবী মাতা অজর কান্না করছেন। সেটা স্বাভাবিক, সত্যি নারী এরকম কান্না করবে। অন্য পুরুষ যদি তাকে আকর্ষণ করবে, তাকে যদি নিয়ে যাবে বা ভোগ করার বাসনা করবে, তখন সে কেবল ক্রন্দন ছাড়া আর কিছু নয়, নিজেকে রক্ষা করার চেষ্টা করবে। যেমন দ্রৌপদী তার বস্ত্র হরণ করছে, ক্রন্দন করছে, সবাইকে রক্ষা করতে বলছে, কেউ রক্ষিল না। কিন্তু দু হাত তুলে যখন ভাবলেন, হে কৃষ্ণ, তুমি একমাত্র এই দেহের রক্ষক, এই দেহটা তোমার, আমি সমর্পণ করলাম। এক হাত দিয়ে আগে ডাকছিল, তার মানে দেহাত্ম বুদ্ধি থেকে গেল, আমার দেহ আমি রক্ষা করব। কিন্তু যখন দুই হাত তুলল, কৃষ্ণ এই দেহটা তোমার, তুমি গ্রহণ করো, এর লজ্জা রক্ষা তোমার দায়িত্ব। এই যে আত্মসমর্পণ, তাই কৃষ্ণ কুটি বস্ত্র দিয়ে লজ্জাকে নিবারণ করলেন। তখন দুঃশাসন একদম পড়েই গেল, অজ্ঞান হয়ে আর টানতে পারল না। কেন? ভগবান যেখানে থাকবেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, তো ভগবান তাকে রক্ষা করলেন। তাই আমাদের সর্ব অবস্থাতে, সম্পদে বিপদে আমরা যেন কৃষ্ণকে গ্রহণ করি। বিপদ এলেও কৃষ্ণ, সুখ এলেও কৃষ্ণ। আর যদি আমরা সুখের সময় কৃষ্ণ ডাকলাম, কোনো বিপদ এলো বলো কৃষ্ণ নেই, তাকে ত্যাগ করলাম, তাহলে এর দ্বারা হবে না। তেমন দ্রৌপদী প্রথমে ভাবছিল আমি রক্ষা করব, তখন হলো না। কারণ যখন ভগবান তুমি সব কিছু এই দেহের, তাই ভগবান তাকে রক্ষা করেছিলেন। তো এই গুণবতী এভাবে তিনি জানলেন। যখন দেবতারা সব প্রার্থনা করেছিলেন, তখন আমি এই দ্বারকাতে রাজা রূপে আসলাম, আর তুমি সত্রাজিৎ রাজার কন্যা রূপে, তোমার যে পিতা দেবশর্মা, উনি সত্রাজিৎ রাজার রূপে যদুবংশে জন্মগ্রহণ করলেন। ভগবান আমি সবাইকে আদেশ করলাম, তোমরা যাও মর্তমণ্ডলে দ্বারকায় সব যদুবংশে সব জন্মগ্রহণ করো। তা আমি এরকম সব পাঠালাম, আর তোমাকে তার কন্যা রূপে পাঠালাম। তুমি গুণবতী, তখন সত্যভামা রূপে আসলে। আর তোমার স্বামী চন্দ্র ও অক্রূর রূপে জন্মগ্রহণ করলো আমাদের লীলাতে সহায়তা করার জন্য। তো এইভাবে তুমি আমার সেবা করেছিলে, দামোদর ব্রত পালন,
एकादशी व्रत पालन तुलसी सेवा हेतु तुम्हार এই রাজপ্রাসাদে দেখো সামনে কল্পবৃক্ষ যা ইচ্ছা করলে বৃক্ষ তোমাকে সব দিবে কল্পবৃক্ষটা হচ্ছে এরকমই আপনি যখন কল্পনা করলেন আমার একটা সুন্দর শাড়ি লাগবে তখন ওই গাছে একটা ফল হবে ওই ফলটা ভাঙবেন তখন ওই আপনার মনোমত একটা শাড়ি ওখান থেকে আসবে এটা হচ্ছে কল্পবৃক্ষ বুঝতে পারছেন তো যেহেতু তুলসী সেবা করেছিলেন এই মর্ত্যমণ্ডলে কে সত্য গুণবতী তাই পরে যখন উনি সত্যভামা হলেন তার এই তুলসী সেবা হেতু তার রাজপ্রাসাদের প্যালেসের সামনেই ওই কল্পবৃক্ষ ছিল যা চাইলে সব পাওয়া যাবে হরিবা তো এইরকম দামোদর ব্রত একাদশী ব্রত তুলসী সেবা গঙ্গা স্নান করার ফলে তুমি আমার সেবা করেছিলে তাই তুমি আমাকে স্বামী রূপে প্রাপ্ত হয়েছ নিতাই গৌর প্রেমানন্দে তাই এই দামোদর মাসে যদি আমরা ভগবানকে এরকম সেবা করি ধূপ দিয়ে ঘৃত প্রদীপ দিয়ে ভোরে উঠে ভগবানের পূজা অর্চনা করি মঙ্গলারতি করি প্রসাদ ছাড়া কিছু না খাই তাহলে ভগবান আমাদের পতি রূপে আমরা তাকে প্রাপ্ত হতে পারবো এই জড় জগতে যে পতি এসব অনিত্য আজ আছে কালকে থাকবে না পুত্র কন্যা স্বামী স্ত্রী টাকা পয়সা সব অনিত্য আজ আছে কালকে থাকবে না কিন্তু কৃষ্ণ হচ্ছেন আসল স্বামী তো সেজন্য যখন এই জড় জগতে স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে তারা সৎ হবে তাদের সতী নারী হবে স্বামীও যেন সেরকম সৎ হয় ভক্ত হয় তাহলে কি হবে তারা আরাধনা যখন করবে তখন পরম স্বামী কৃষ্ণকে তারা সবাই প্রাপ্ত হয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে তো সেজন্য এই মাসে আর কয়েকটা দিন আছে তা আমি অনুরোধ করব আপনারা এটি নিজেরা করবেন অন্যকে শিখাবেন এই জন্য নামহট্ট সংঘ যাতে সপ্তাহে মহামিলন হয় প্রতি সপ্তাহে সপ্তাহে 5-10 জন মিলে আপনারা একটা গ্রুপ করে মানুষকে শিখান নিজে করুন গীতা ভাগবত পড়ুন আর তাদেরকে পড়ান বলুন আপনারা পড়ে শোনান দীপ দান করুন সপ্তাহে একদিন নামহট্ট মহামিলন করবেন আর এখানে তো মন্দির হচ্ছে এখানে সোনার চৈতন্য প্রভু আমাদের এই রঘুনাথপুর চৈচণ্ডী পাহাড় ইস্কন এই যে মন্দির আউটপোস্ট নামহট্ট প্রচার কেন্দ্রে উনি ম্যানেজার রূপে রয়েছেন আমাদের শিবাচরণ প্রভু পুরা জেলা প্রচারক রূপে তার তত্ত্বাবধানে এই সমস্ত কিছু হচ্ছে আর এখানে আমাদের সোনার চৈতন্য প্রভু আপনাদের নিয়ে এই ইস্কনের যে শিক্ষাগুলি গীতা ভাগবতের শিক্ষা মহাপ্রভু পাদপদ্মে রাধাকৃষ্ণ সেবায় কি করে আপনারা নিযুক্ত হবেন নিজের গৃহতে চাকরি ব্যবসা চাষবাস সর্বকর্ম থাকা সত্ত্বেও কিভাবে কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে রাখবেন তাই জন্য ভক্তরা আপনাদেরকে শিখাচ্ছেন সোনার চৈতন্য প্রভু শিখাচ্ছেন তো এখন অনেক ভক্ত এখানে আসছেন এখানে যারা লোকাল ভক্ত তারা অবশ্য প্রতিদিন আসবেন।